সৈফ আলী খানের উপরে হামলা, নিজের বাড়িতেই ছুরি দিয়ে হামলা হয় তার উপর। বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন সৈফ। আমি বিশ্বাস করি না। নিজের বাড়িতেই আক্রান্ত সৈফ আলী খান। ভোর রাতে মুম্বাইয়ে আক্রান্ত হন তিনি। অভিনেতার বাংলোয় ঢুকে এলোপাথারি ছুরির কোপ। লীলাবতী হাসপাতালে ভর্তি ছোটে নবাব। কি কারণে তার উপর এই হামলা তা এখনো জানা যায়নি, তবে তদন্তে বান্দ্রা থানার পুলিশ। আক্রান্ত সৈফ আলী খান তিনি এই মুহূর্তে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু কি কারণে হামলা, চুরি করতে এসে এই হামলা নাকি অন্য কিছু, তদন্তে বান্দ্রা থানার পুলিশ। সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি বলি অভিনেতাদের উপর একের পর এক হুমকি, আমরা দেখেছি সলমান খানের উপর হুমকি, আর এবার সরাসরি বাড়িতে ঢুকে এলোপাথারি ছুরির কোপ। কোথাও না কোথাও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে একজন চুরির উদ্দেশ্যে ঢুকেছিল এবং সেখানে হাতাহাতি হয় সলমান খান সৈফ আলী খানের সঙ্গে, এবং হাতাহাতির সময় ধারালো অস্ত্র দিয়ে, সম্ভবত কোনো ছুরি দিয়ে তখন তাকে একের পর এক কোপানো হয় এবং সেটা 5 থেকে 6টা ইনজুরির কথা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। বাংলা পুলিশ পুরো বিষয়টাই দেখছে যে কিভাবে এই ঘটনা ঘটলো, সিকিউরিটি ব্রিচ কিভাবে হলো। আমরা আরো ডিটেলের জন্য অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যেই হয়তো আরো বিস্তারিত আমরা জানাতে পারবো দর্শককে মুম্বাই থেকে, কারণ এখনো পর্যন্ত পরিবার কিছুই জানাচ্ছে না। পরিবার খুব স্বাভাবিকভাবেই একটা শকের মধ্যে রয়েছে। সৈফ আলী খান তিনি এখন কেমন আছেন? নিশ্চয়ই, সেটাই আমি বললাম যে হাসপাতাল থেকে এখনো পর্যন্ত লীলাবতী হাসপাতাল থেকে কিছুই জানানো হচ্ছে না। খুব স্বাভাবিকভাবেই পরিবারও কোনো কথাই এখনই বলছে না। কেন? খুব দ্রুত প্রাথমিক চিকিৎসা হয়ে যাওয়ার পরেই হয়তো চিকিৎসকরা জানাবেন, বা হয়তো কোনো প্রেস রিলিজ হতে পারে লীলাবতী হাসপাতাল থেকে যে সৈফ আলী খান কেমন আছেন। প্রথমত তার নিরাপত্তা জনিত কারণ, এবং দ্বিতীয়ত তার পরিবারও চান না যে এই মুহূর্তে বিষয়টা নিয়ে খুব বেশি কেউ জানুক, সেজন্যই হয়তো কিছুটা অপেক্ষা করতে হবে আমাদের।